বৃষ্টির দিন মানেই খিচুড়ি, আর খিচুড়ি মানেই হলো আচার। আচার ছাড়া খিচুড়ি যেন একেবারেই অসম্পূর্ণ। তো দেখে নিন খুব সহজ করে দুইটা আমের আচার। এই আচার দুটো সারা বছর রেখে খেতে পারবেন, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পুরো বছর জুড়ে খেতে পারবেন রেখে। তো এখানে আমি আম কেটে নিয়েছি, ছিলকা সহ চারকোনা করে কেটে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিলাম আমের পরিমাণ বুঝে সরিষা বাটা। সরিষা বাটার সময় এর সাথে কাঁচামরিচ আর রসুন দিয়ে বাটবেন, তাহলে সরিষার তেতো ভাবটা চলে যাবে। তো স্বাদ মতো পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আমি একসাথে ভালো করে মিশিয়ে এবার আচারটা বাগার দিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা এমনভাবে দিতে হবে যেন আমগুলো তেলের নিচে থাকে। শুকনা মরিচ দিয়ে দিলাম, তেজপাতা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। তেলটা গরম হলে আম মাখানো আমগুলো দিয়ে দেব। এবার আমটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করব। আর আমের ধরন বুঝে চিনি দিয়ে দিতে হবে। আম টক হলে চিনিটা বেশি লাগবে, আর টক মিষ্টি ঝাল যে যেমন পছন্দ করেন সে মতো দিতে হবে। দিয়ে দিলাম রসুন, আস্ত রসুনের কোয়া। তো রসুনটা আচারে বেশি দিলে খেতেও যেমন ভালো লাগে, আর রসুনটা বেশ পুষ্টিগুণেও ভরা। তো এবার সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি জাল করব। এটা টক মিষ্টি ঝাল আচার হবে, আমি খুব বেশি মিষ্টি দেইনি। আর তেলের আচারটা একটু টকটক ভাব থাকলেই বেশি ভালো লাগে। নামানোর আগে সিরকা দিয়ে নামিয়ে নিতে হবে। বাস হয়ে গেল আম কাসুন্দির বেশ মজার এই আচারটা। যারা আমের ছিলকা পছন্দ করেন না তারা এই আচারটা করে নেবেন। তো আমি ছিলকা ফেলে দিয়ে এটাও চারকোনা করে কেটে নিয়েছি। আমটা একটু শক্ত আটিওয়ালা আম, সেজন্য এটা গলে যাবে না। তো এর সাথেও দিয়ে দেব স্বাদ মতো লবণ, সরিষা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে ভালো করে মেখে নেব। ফোড়নের জন্য দিয়ে দেব সরিষার তেল। তেলটা বেশি করে দিতে হবে। দিয়ে দেব 5 ফোড়ন, শুকনা লাল মরিচ। লাল মরিচটাও একটু বেশি করে দেবেন, আচারের সাথে লাল মরিচটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, 1 কাপ আস্ত রসুনের কোয়া। তেলটা গরম হলে মাখানো আমগুলো দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমটক হলে চিনিটা বেশি লাগবে, টেস্ট করে দেবেন। আর যে যেমন মিষ্টি পছন্দ করেন সে মতো দিতে হবে। কেউ যদি টকটা বেশি খেতে চায় সেক্ষেত্রে চিনি কম দিতে হবে। 1/3 কাপ সিরকা দেব। আম সিদ্ধ হয়ে যাবে, আমের পানিটা শুকিয়ে একেবারে মাখা মাখা আচারটা হবে। তারপর নামিয়ে পুরোপুরি ঠান্ডা হলে জারে ভরে সারা বছর রেখে খেতে পারবেন, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো ভালো থাকবেন, সহজ সহজ রেসিপি পেতে পাশেই থাকুন।